লক্ষণ প্রকাশ পেতে লাগলো, সেই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা সত্য হিসেবে প্রতীয়মান হতো সুবেহ সাদিকের মতো। এমনই এক অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6টি মাস, যা ছিল নবুয়তের সময়সীমার ৪৬তম অংশ ও নবুয়তের সময়সীমা ছিল 23 বছর। এরপর তিনি যখন হীরা গুহায় নিরবিচ্ছিন্ন ধ্যান নিমগ্ন থাকতেন ও এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছর অতিবাহিত হতে হতে ৩য় বর্ষ অতিবাহিত হতে লাগলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর নিজ রহমত বর্ষণ ইচ্ছা করেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীমের কয়েকটি আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহান মর্যাদায় অভিষিক্ত করেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ বলেন, বাইহাকি এ ঘটনা উদ্ধৃত করেছেন। স্বপ্নের সময় 6 মাস ছিল, অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়তের শুরু 40 বছর পূর্ণ হবার পরে রবিউল আউয়াল মাসেই হয়েছিল, যা তার জন্মের মাস ছিল। তাছাড়া জাগ্রত অবস্থায় তার নিকট রমজান মাসে ওহী আসা আরম্ভ হয়েছিল। বিভিন্ন ঘটনার সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে বিশ্লেষণ করলে জিবরাইল আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন, তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে। আমাদের বিচার বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, এই ঘটনা সংঘটিত হয়েছিল রমজান মাসের 21 তারিখ মঙ্গলবার দিবাগত রাতে। খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল 610 ঈসাই সালের 10 আগস্ট। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল 39 বছর 3 মাস 22 দিন। ওহী নাজিল হওয়ার তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্তি ও নবুয়ত লাভের মহান মর্যাদায় অভিষিক্ত হওয়ার মাস ও দিন তারিখ সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অধিক সংখ্যক ঐতিহাসিক এজন্য অভিন্ন মত পোষণ করে থাকেন। মাসটি ছিল রবিউল আউয়াল। তাছাড়া অন্য একদল বলেন মাসটি ছিল রমজানুল মুবারক, কেউ কেউ আবার এটাও বলেন মাসটি ছিল রজব। দ্বিতীয় দলের মতটি অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয়, অর্থাৎ যারা বলেন তা রমজান মাসে নাজিল হয়েছিল, তাদের মতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন রমজান মাসেই কুরআন নাজিল করা হয়েছে। আমি পবিত্র কদরের রাতে কুরআন নাজিল করেছি। আমরা সকলে এটা জানি যে রমজান মাসে কদর রজনীর প্রসঙ্গটি আসে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, আরবি অর্থ, আমি কুরআনকে এক বরকতময় রজনীতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি মানুষকে বিপদ হতে সতর্ককারী। দ্বিতীয় মতটি গ্রহণযোগ্য হওয়ার আরও একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে হীরা গুহায় অবস্থান করতেন এবং এটাও জানা কথা যে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করতেন। অধিকতর যারা রমজান মাসে ওহী অবতীর্ণ হওয়ার কথা বলেন, কোন তারিখে তা অবতীর্ণ হয়েছিল সে ব্যাপারেও বিভিন্ন মত ব্যক্ত করেন। কেউ কেউ বলেন রমজান মাসের 7 তারিখে, কেউ বলেন 17 তারিখে, কেউ বা আবার বলেন 18 তারিখে বা তা অবতীর্ণ হয়েছে।